ফুলের সৌরভ আর মানুষের গৌরব সারা জীবন থাকে না, কিন্তু কিছু কিছু ফুল থাকে শুকানোর পরেও তার সুবাসটা রয়েই যায়। আপনি যেদিন তার কাছে আর ফিরবেন না, কেবল সেদিনই সে বুঝতে পারবে না ফেরার ক্ষমতাও আপনার রয়েছে। অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাকে একটু অন্যরকম দেখতে লাগছে না? কারণ আজকে ড্রেসটাই অন্যরকম। এইটা হলো কাবলি সেট। ড্রেসটার সাথে মনে হচ্ছে লোকেশনটা যাচ্ছে। আমার কাছে মনে হয় যে মেয়েদেরকে লাল রঙে অনেক বেশি সুন্দর লাগে। আজকে একটু সময় নিয়ে আইলাইনারও পরেছি। আইলাইনার আমার অনেক পছন্দের, কিন্তু সময়ের অভাবে পরাই হয় না। সামনে তো ঈদ চলে এসেছে। যদি আপনাদের এই ড্রেসটা সুন্দর লাগে, আপনারা যদি নিতে চান, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে ড্রিমল্যান্ড ফেসবুক পেজটা মেনশন করা থাকবে, চেক করে নিবেন। পিকচার গুলো এবং ভিডিও গুলো অনেক বেশি সুন্দর এসেছে, কারণ ড্রেসের কালারটা একটু খয়েরি কালার, আর আমার মনে হয় লাল খয়েরি সবাইকে অনেক সুন্দর দেখা যায়। একটা ছবি কিংবা একটা ভিডিওর পেছনে কত যে কষ্ট করতে হয়, সেটা যদি আপনারা সামনাসামনি থাকতেন তাহলে বুঝতেন। এত গরমের মধ্যে আমরা যে কিভাবে এখানে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র আমরাই জানি। মনে হচ্ছিল গরম কত প্রকার কি কি সবকিছু আমরা এখানে টের পাচ্ছি। মেইনলি আমরা ফটোশুট করতে গিয়েছিলাম রাজশাহী রুয়েটের ভেতর। জায়গাটা অনেক সুন্দর, সাথে ফুলের গাছ ছিল, তো আবার সাদা ফুল। তো এখানে আমাকে সজল ভাইয়া পোজ শিখিয়ে দিচ্ছিল। আজকে 3 ভাইয়া আমাকে অনেক বেশি হেল্প করেছে, শুভ ভাইয়া, সজল ভাইয়া এন্ড ইমন ভাইয়া। সজল ভাইয়া তো বেশিরভাগই আমাকে পোজ শিখিয়ে দেয়, কারণ আমি ওইরকম একটা পিকচার তোলার জন্য পোজ পারি না। আর আজকে আপনারা সন্দীপ ভাইয়াকে দেখতে পাবেন না, কারণ তিনি ঢাকায় ছিলেন এই সময়। তো এই 3 ভাইয়া আমার জন্য অনেক বেশি কষ্ট করছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনারা এত গরমের মধ্যে আমার সাথে থেকে আমার এই শুট গুলো করে দিয়েছেন। ফুলের এই বুদ্ধিটা টোটালি সজল ভাইয়ার ছিল। সজল ভাইয়া সবসময় চায় যেন ভিডিও এবং পিকচার গুলো অনেক বেশি সুন্দর আসে। আসলে তার ছবিগুলো অনেক বেশি সুন্দর এসেছে। একটা কথা বলি, অভিমান একটা অদ্ভুত জিনিস। কেউ কেউ এই অভিমানের ভাষাটা বোঝে, আবার কেউ বুঝেও সেটাকে এড়িয়ে চলে, অথবা বুঝতেই পারে না। অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা তখনই আসে যখন ভালোবাসা কিংবা সময় দেয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময়ের পর সেটা অভিযোগে পরিণত হয়। তাই অভিযোগ আসার আগে আমরা যেন আগেই ভালোবাসার মানুষটার, কাছের মানুষটার অভিমান গুলো বুঝতে পারি। কারণ অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। কিন্তু অভিমান যদি না ভাঙান, তাহলে শুধুমাত্র দূরত্বটা বাড়বে। দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় দুজন যে যতটা দূরত্বে চলে গেলে কারোর প্রতি কোনো অনুভূতিটাই থাকে না। সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়। যে মানুষ মনের ভেতর অভিমান পুষে রাখে, সে তো নীরবেই যন্ত্রণাগুলো সয়ে যায়। তাই আমার মনে হয় যে কেউ যদি অভিমান করে, এরকম মনে হয় যদি আপনার সেটা ভালোবাসার মানুষ হয়, তাহলে অবশ্যই সে অভিমানটা ভাঙাবেন। প্রেস্টিজ, ইগো নিয়ে মোটেও ভাববেন না, কারণ আমার মনে হয় আপন মানুষের কাছে প্রেস্টিজ আর ইগো বলতে কিছুই থাকে না। আশেপাশে এত সম্পর্কের বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি, এই কারণে এত কথা বলা আসলে খুবই খারাপ লাগতেছিল। কথা বলতে বলতে আমার ফটোশুটও প্রায় শেষ। এখন আমরা অ্যানিভার্সারি প্রোগ্রামে যাব, তো সেই ভিডিওটা নেক্সট ডে। এত গরমে কিভাবে বর বউকে নিয়ে আমরা ফটোশুট করলাম সেটাই আজকে ভিডিওতে থাকবে। এদিকে আমরা 2 বান্ধবী সারা জীবন একসাথে থাকার শপথ নিলাম। আর আপনাদেরকেও আমার ইউটিউব চ্যানেল রুকাইয়ার আম্মুতে স্বাগতম। আপনাদের দোয়ার ভালোবাসাতে আর কিছুদিনের মধ্যেই 50,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, অনেক বেশি ভালো লাগবে। दिल के भी दिल में है तू। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
আমাকে এই সুন্দর লাল ড্রেসটাতে কেমন লাগছে দেখতে? স্পেশাল ডেতে স্পেশাল ড্রেস তো পরতেই হবে। সুন্দর লাগলে কি হবে, সুন্দর একটা পিকচার, সুন্দর একটা ভিডিও তো থাকতে হবে। তাই চলে গেলাম ফটোশুট করতে। আমার সাথে ফটোশুটে আছে সজল ভাইয়া, শুভ ভাইয়া এন্ড ইমন ভাইয়া। সন্দীপ ভাইয়াকে মিস করতেছিলাম, বাট সন্দীপ ভাইয়া ঢাকায় ছিল। যাই হোক, এই তিন ভাইয়া অনেক কষ্ট করে গরমের মধ্যে আমার ফটোশুট করে দেয়। বৌমা রেডি হচ্ছে, তাই তারা আসতে একটু দেরি করলেও আমি এর মধ্যে ফটোশুটটা কমপ্লিট করে ফেলি। এত সুন্দর সুন্দর পিকচার উঠছে, আমি লাস্টে দিয়ে দিব। তো ভাইয়া চলে আসছে বউকে নিয়ে। ইস মাশাআল্লাহ, কি হাসি, খুব খুশি ভাইয়া আজকে। এন্ড এটা আমাদের বাবা তানজিব সোনা আমার। তো বউকে এখন নামানোর পালা গাড়ি থেকে, কারণ বউ এত সুন্দর করে সেজে আসছে, তারও সুন্দর সুন্দর ছবি তোলা হবে। কি কিউট লাগছে মাশাআল্লাহ, বলতে কেউ ভুলবেন না। পুরা একটা ডল লাগছে, ছোট্ট একটা কিউট ডল। যদিও আজকে আমরা এসেছিলাম রাজশাহী ভার্সিটিতে, শহীদ মিনার মাঠে আর কি। এখানে সব ধরনের স্ট্রিট ফুডই ছিল। তো সারোয়ার ভাইয়া আমাদেরকে জুস কিনে দেয়, এন্ড জুস খেয়ে এত শান্তি লাগছিল, এত গরম ছিল আজকে। তাদের ফটোশুটে আমি একটু কাবাব মে হাড্ডি হতে যাচ্ছিলাম। আসল কথা, তাদের সাথে পিকচার তোলা হয়নি আমার একটাও, তাই পিকচার তুলে নিলাম। বাই দ্য ওয়ে, যারা জানতে চাচ্ছিলেন আমার এই সুন্দর লাল ড্রেসটা আপনারা কই পাবেন, আপনারা ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। পেজটা আমি কমেন্টে দিয়ে রাখবো। অনেকে চাইলে বিয়েতে গাউন হিসেবে এটা পরতে পারবে, এতটাই সুন্দর ছিল ড্রেসটা। মোটামুটি সবার ফটোশুট করা শেষ হয়ে গেলে আমরা চলে যাব বাসায়, কারণ তানবীর ভাইয়া রাবেয়াপুর অ্যানিভার্সারিটা বাসার মধ্যেই করা হচ্ছে। আমি আবারও ক্যামেরাম্যানদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, সজল ভাইয়া, শুভ ভাইয়া এন্ড ইমন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো চলে এসেছি আমরা বাড়িতে। আসতে না আসতে দেখে মুস্তারিন আপু, হাসবা, এরা সবাই চলে আসছে। আর এখানে আমরা দুইজন মিলে মালা বদল করতেছিলাম। এছাড়াও আরো একটা স্মৃতিচারণ করছিলাম যে আমার ননদের বিয়ের সময় যখন আমি এরকম করে মালা ধরেছিলাম, তখন আমার শাশুড়ি মা আমার আঁচল ঠিক করে দিচ্ছিল, সেটাই মনে পড়লো আর কি। যাই হোক, এখন তানবীর ভাইয়া এন্ড আপুর মালা বদল হবে। তো আপুকে সবাই মিলে আমরা কোলে করে উঠাই নিছি, কিন্তু ভাইয়া আপুকে এত কষ্ট করতে দিবে না। যদিও ফার্স্টে একটু উঁচুতে ওঠার চেষ্টা করলো, পরে একদম নত হয়ে গেছে যে না, তুমি আমাকে মালা পরিয়েই দাও, তোমাকে এত কষ্ট করতে হবে না। তানবীর ভাইয়া, আয়নাতে কাকে দেখা যায়? আমার জান পাখি। দেখা যায় যে অনেকের বিয়ে কোনো অনুষ্ঠান ছাড়াই হয়ে যায়, কিন্তু সব ছেলে মেয়েরই ইচ্ছা হয় যে একটা বড় প্রোগ্রাম করে বিয়ের অনুষ্ঠান করা, বিয়ে করা। আজকে 5 বছর হয়ে গেল। তো ভাইয়াদের যেহেতু প্রোগ্রাম হয়নি, তাই এবার একটা বড় করে, মানে মোটামুটি আমরা সবাই মিলে একটা প্রোগ্রাম করেছি। ইনশাল্লাহ ভাইয়া সামনে বার বা 10 বছর যখন হবে, তখন আরো বড় করে প্রোগ্রাম করবে। এই কারণে বিয়েতে যা যা করা হয় সেগুলো টুকটাক আমরা করেছি, যাতে শখগুলো কখনো অপূর্ণ না থেকে যায়। তো আমরা এখন কাচ্চি খাবো, এত ক্ষুধা লাগছে আর আমরা এত মজা করে খাইছি কাচ্চি। এই যে ভাইয়া চলে আসছে ঢাকা থেকে, সন্দীপ ভাইয়া, আর ভাইয়া এসেই একদম বসে পড়ছে। অনেক টায়ার্ড, অনেক জার্নি করে আসছে। অনেকদিন ধরে বিয়ে বাড়ির কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়নি, তাই এবার খুব ভালো লাগছে। বিয়ের প্রোগ্রামে আসলে অনেক মজা হয়। মাঝে মাঝে তো আমি চাই আমাকে আপনারা বিয়ের দাওয়াত দেন, এরকম কাচ্চি খাওয়ার দাওয়াত দেন। এদিকে সারোয়ার ভাইয়া 7 আপ নিয়ে চলে আসছে, এটা স্প্রাইট ছিল, স্প্রাইট নিয়ে চলে আসছে আমাকে দেওয়ার জন্য। দেখেন এখানে কিন্তু কোনো গার্জিয়ান নাই, আমরাই সবাই। তার মানে বোঝেন যে সবাইকে কতটা স্ট্রাগল করে বড় হতে হয়। আমার মনে হয় দেরিতে হলেও নিজের পায়ে সবার দাঁড়ানো উচিত, কারণ একটা সময় সবাই ছেড়ে চলে যায়। তাই যে যার জায়গা থেকে সৎভাবে টাকা উপার্জন করার চেষ্টা করুন, বেকার না থেকে কিছু একটা করি। যদি ইচ্ছা শক্তি থাকে, ধৈর্য থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ভালো থাকবেন সবাই, সবাই দোয়া করবেন আমাদের সকলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।